জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলোসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছে বিপ্লব বিশ্বাস। এর আগে আমি অনেকগুলি সাজেশন তোমাদের দিয়ে দিয়েছি, আর আজকে আরেকটা নতুন সাজেশন নিয়ে এসেছি। যে সাজেশন আজকে রয়েছে ডিএসসি 4 কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলসফি অ্যাস্থেটিক্স। তো অনেকেই অ্যাস্থেটিক্স নেয় না, সেই জন্য আমি অ্যাস্থেটিক্সের কোনো কোশ্চেন কিন্তু তোমাদের দিচ্ছি না। আমি শুধুমাত্র কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলসফির উপরেই কোশ্চেন দেবো আজকে। দেখো তোমাদের কি কি কোশ্চেন আসতে পারে, আর দেরি না করে আমরা সরাসরি চলে যাই। চলো ওখানে। তো তার আগে একটু বলে নিই, তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সত্যি অতি সত্বর সাবস্ক্রাইব করে দাও, আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। এটা সত্যি আমাদের কাছে খুব গর্বের বিষয়। এবং পাশে দেখবে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেলের একটা আইকন আসবে, সেটা অবশ্যই তোমরা অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং লাইক করতে তো আর দেখো আমাদের পয়সা তো লাগছে না, তো লাইক সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করো এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও শেয়ার করে, যাতে বন্ধুরা এই বিষয়ের অনেক লাভ এর থেকে নিতে পারে। তোমরা যেমন নিচ্ছ বন্ধুরা যেন নিতে পারে। চলো আর দেরি না করে আমরা সরাসরি আজকের সাজেশন দেখে নিই। তো তোমাদের সামনে দেখো সবার প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসে দেখো আমি এরকম দিয়েই দিয়েছি ফিলসফি সাজেশন বিএ অনার্স ডিএসসি কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলসফির উপরে আজকে আমরা কোশ্চেন দেখবো যে কি কি কোশ্চেন আমাদের আসতে পারে। তো চলো দেখি। এখানে দেখো, হোয়াট আর দ্য ইসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য হিউম্যানিজম অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের উপরে হিউম্যানিজমের যে বৈশিষ্ট্য সেটাকে লিখতে হবে আমাদের। 2 নম্বর কোশ্চেন দেখো রয়েছে, হাউ ডাজ রবীন্দ্রনাথ ট্যাগর, ঠিক আছে, Rabindranath Tagore true religion in the religion of man, ডিফাইন করতে হবে ট্রু রিলিজিয়ানকে তার রিলিজিয়ন অফ ম্যানের মধ্যে যেমন তিনি ব্যাখ্যা করছেন। তারপরে রয়েছে দেখো, হোয়াট ইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দ্য টার্ম সারপ্লাস অফ ম্যান। তো রিলিজিয়ন অফ ম্যানকে যখন পড়বে বা নেচার অফ ম্যানকে যখন পড়ছো, তার মধ্যেই তোমরা পেয়ে যাবে সারপ্লাস অফ ম্যান। তো তোমাদের এই দুটোকে একসঙ্গে পড়ে ফেলতে হচ্ছে, তোমাদের এই নিয়ে কোনো চাপ নেই। তারপর রয়েছে দেখো, এক্সপ্লেন গান্ধীজিস কনসেপ্ট অফ সত্যাগ্রহ। সত্যাগ্রহ কি, সত্যাগ্রহকে ব্যাখ্যা করো। তো তোমরা আশা করি এই সব বিষয় তোমরা কিন্তু অলরেডি ক্লাসে পড়েই ফেলছো, তো সমস্যা তো খুব একটা বিষয় হওয়ার কথা নয়। তারপরে দেখো, এক্সপ্লেন ভক্তি যোগ। স্বামীজির হিসেবে তিনি কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ এইসব বিষয়ে বলছেন, সেখানে ভক্তিযোগ। তো এগুলি সব কিন্তু ছোট কোশ্চেনের মধ্যে আসবে। যদিও আমি বলি না কোন সময় ছোট বড়, আমি একসঙ্গে দিই। তার মধ্যে যেগুলি আসে বড় কোশ্চেনে 2টো আসে, আর ছোট কোশ্চেনে তোমার 6টা, 12 নম্বরের কোশ্চেন লিখতে হচ্ছে 2টো, 6 নম্বরের কোশ্চেন লিখতে হচ্ছে 12 × 24 4টা, আর 2 নম্বরের কোশ্চেন 3 নম্বরের কোশ্চেন লিখতে হচ্ছে 4টা। তার মানে 12, এই যা হচ্ছে 4 × 6 = 24, আর এই যায় 24। এই হচ্ছে তোমার সব মিলে 60 নম্বরে একটা তোমাদের পরীক্ষা হচ্ছে। তারপরে দেখো, আর এগুলি পড়লে মনে হয় যে শর্ট কোশ্চেনগুলি তোমার আলাদা জায়গায় পড়তে হবে না, এর ভেতর থেকেই আসবে কোশ্চেন, ঠিক আছে, টেনশন নিও না তোমরা। হোয়াট আর দ্য 3 স্টেজ অফ হিস্ট্রি অফ ইভলিউশনস অ্যান্ড দ্য ক্রিয়েশনস অফ দ্য ইউনিভার্স। দেখো এটা একটা কোশ্চেন আসে, হিস্ট্রি অফ ইভলিউশনস অ্যান্ড দ্য ক্রিয়েশনস অফ দ্য ইউনিভার্স, ঠিক আছে। তারপরে, হোয়াট ইজ স্বরাজ, whether according to Gandhiji we have achieved Swaraj today in true sense। এই একটা বিষয়, স্বরাজ সম্পর্কে আলোচনা করতে হবে, সেখানে কিভাবে অ্যাচিভ করা যেতে পারে। রাইট এ শর্ট নোট অন সত্যাগ্রহ। সত্যাগ্রহের উপরে একটা, এই যা দেখো গান্ধীজিস কনসেপ্ট অফ সত্যাগ্রহ আর রাইট এ শর্ট নোট অফ সত্যাগ্রহ। তো এই কোশ্চেনটা সেম রিপিট হয়ে গেছে, তার মানে আমাদের এখনো পর্যন্ত 8টা কোশ্চেন আমরা দেখছি। তাহলে এটা হবে 9 নাম্বার কোশ্চেন, এটা হচ্ছে 10 নাম্বার। তাহলে হোয়াট ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ ইউনিভার্সাল রিলিজিয়ন, হাউ ইট ক্যান বি অ্যাপ্লাইড ইন সোসাইটি। ইউনিভার্সাল রিলিজিয়ন পসিবল অ্যাট অল। ইউনিভার্সাল রিলিজিয়ন কি আসলেই সম্ভব? তাহলে এটাকে তোমাদের লিখতে হবে। অথবা দিয়ে আমি দেখো সেম কোশ্চেন রেখেছি, ইউনিভার্সাল অ্যাজ দি ইউনিভার্সাল রিলিজিয়ন, ডিসকাস দ্য কনসেপ্ট অফ ইউনিভার্সাল রিলিজিয়ন অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ। তাহলে একবার আমরা স্বামী বিবেকানন্দের এরকম একটা কোশ্চেন আমরা দেখিয়েছি। 10 নম্বর কোশ্চেন দেখো, এক্সপ্লেন ব্রিফলি দ্য কনসেপ্ট অফ দ্য প্র্যাকটিক্যাল বেদান্ত অফ স্বামী বিবেকানন্দ। ইজ প্র্যাকটিক্যাল বেদান্ত
প্র্যাকটিক্যাল অ্যাট অল, এটা কি আদৌ প্র্যাকটিক্যাল, এটাকে তোমাদের ব্যাখ্যা করতে হবে। এরপরে দেখো আর দুটো আমি কোশ্চেন রেখেছি, তাহলে এটা হচ্ছে 11 আর এটা হচ্ছে 12, তোমাদের 12টা কোশ্চেন এখানে রয়েছে। এক্সপ্লেন ভিউ রবীন্দ্রনাথ ট্যাগর, এটা রবীন্দ্রনাথ ট্যাগর, my word is given to a proposal won by a personal being, এটা একটা তোমাদের কোশ্চেন, এটাকে ব্যাখ্যা করতে হবে, এক্সপ্লেন। ঠিক আছে, আর একটা কোশ্চেন, হোয়াট ইজ নন ভায়োলেন্স, এটা গান্ধীজির, ইজ নন ভায়োলেন্স ইজ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ওয়ার্ড, এটা একটা, ইজ দেয়ার রোল অফ নন ভায়োলেন্স ইন ইন্ডিভিজুয়াল লাইফ, হোয়াট ইজ দ্য রোল অফ নন ভায়োলেন্স ইন সোশ্যাল লাইফ। তো এই কয়টা আমি তোমাদের জন্য কোশ্চেন রেখেছিলাম। এইবার যে তোমাদের ডিএসসি যে রয়েছে, ডিএসসি 4 অনার্সের জন্য যেগুলি রয়েছে, আমি এই কয়টাই কোশ্চেন রেখেছি। আশা করি তোমাদের এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, যদি আসে সে তো কিছু আর করা যাবে না, কিন্তু আমার যতদূর ধারণা এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। আশা করি তোমরা এগুলি দিয়ে আসবে এবং রিটেনও করবে, তোমাদের পরীক্ষা ভালো হবে এবং এগুলি পড়ো, এগুলি আসবে, এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন থাকছে না, একদম আমি বলে দিতে পারি। এবার তোমরা পরে পরে দেখলে যে আসছে কিন্তু তোমরা লিখতে পারছো না, সেটা তোমাদের ফল্ট ভাই, আমার কোনো কিন্তু দোষ নেই। তো আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকবে এবং তোমাদের পরীক্ষার যে শুভেচ্ছা রইল আমার অগ্রিম, এবং সাথে থাকো, পাশে থাকো। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। তো জয় হিন্দ, জয় ভারত।